নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এনটিভির সাপ্তাহিক আয়োজন জুমাবারের এই দর্সে হাদিস অনুষ্ঠানে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, সেটি নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা প্রত্যেকেই ইবাদতটির কথা জানেন, আর সেটি হলো আসসালাতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া, এর ফজিলত, এর গুরুত্ব, এর মাহাত্ম্য, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আসুন, আমরা নিয়মিত দর্স দিয়ে থাকি রিয়াদুস সালিহিন থেকে। আজকে আমরা রিয়াদুস সালিহিনের 243 নং অধ্যায় থেকে বাবুল আমরি বিসসালাতি আলাইহি ওয়া ফাদলিহা ওয়া বাদি সিয়াগিহা, এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা একটি হাদিস পড়ব, পাঠ করব, তার অনুবাদ করব, তারপর ধীরে ধীরে এই পয়েন্ট ধরে আমরা আলোচনা করব। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমার আপনার জবানকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ার মাধ্যমে ভিজিয়ে রাখার, নিজেদের নেক আমল এবং সওয়াবের ধারা সদা সর্বদা অব্যাহত রাখার তৌফিক এনায়েত করবেন। এই নেক নিয়ত, এই ইখলাসের সাথে আজকে আমরা দর্সে হাদিস পেশ করব এবং দর্সে হাদিস থেকে উপকৃত হওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান, রাওয়াহু মুসলিম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, তিনি আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে তিনি বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান, কোনো ব্যক্তি যদি আমার উপর মাত্র একটিবার সালাত আদায় করে, একটিবার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, তার এই এক সালাতের বিনিময়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার দুরূদ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 10 বার দুরূদের অর্থ, এগুলো আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে জানব। সম্মানিত ভাইয়েরা, দেখুন হাদিসটি কত চমৎকার। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর হাবিব, তার উপর একবার দুরূদ পড়লাম, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি যেমনটি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, ওই এক দুরূদের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 10 দুরূদ উপহার দিচ্ছেন। আল্লাহু আকবার। এটি এক বিশাল ফজিলতের কথা, এটি এক বিশেষ মর্যাদার কথা। সম্মানিত ভাইয়েরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কে? তিনি রহমাতুল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমাদের জন্য রহমত এবং করুণার পাত্র করে পাঠিয়েছেন। তিনি 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 তার মাথার গাম পায়ে ফেলে, শরীর রক্তাক্ত করে, তিনি কত কষ্ট করে, যেখানে কেউ আল্লাহকে চিনত না, সেখানে তিনি জান বাজি রেখে এটি কায়েম করেছেন, দাওয়াত দিয়েছেন। তিনি বলেছেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলতা পেয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কষ্ট করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারই মাধ্যমে আমরা আজকে হেদায়েত পেয়ে গিয়েছি। হেদায়েত পেয়ে গিয়েছি এই কথার অর্থ হলো, আমরা যদি এই হেদায়েতের উপর মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমার আপনার ডেস্টিনেশন, আমার আপনার ঠিকানা হবে জান্নাত। তাহলে যার মাধ্যমে আমরা এই সুখময়, সমৃদ্ধময়, সম্মানজনক, শান্তির জীবন পেলাম, যার মাধ্যমে আমরা আশা করছি কিয়ামতের দিন নাজাত, মুক্তি, জান্নাত পেয়ে ধন্য হব, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হক, কিছু অধিকারকে আমাদের উপরে নেই, রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অনেক অধিকার রয়েছে। আপনি মনে রাখবেন, যে কোনো নেক আমল আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিয়ে যদি করেন, তাহলে সেটি কবুল হবে না। মনে রাখতে হবে, তিনি হলেন এমন ব্যক্তিত্ব। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ যে হকটি আমাদের উপর, সেই হকটির নাম হলো ইকসারুস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া। দুরূদ পড়া এমন এক ইবাদত,
এটির জন্য সলাতের জন্য অজু লাগে, পুরুষেরা মসজিদে জামাতে যেতে হয়। সিয়ামের জন্য মাহে রমাদান লাগে। দুরুদের জন্য এমনকি আপনার শরীর যদি নাপাক হয়, এমনকি আপনার যদি অজু না থাকে, গোসলও যদি ফরজ হয়, যে কোনো অবস্থায়, শয়নে স্বপনে, উঠায় বসায়, চলতে ফিরতে, যে কোনো মুহূর্তে আপনি কিন্তু দুরুদ পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তাহলে কি হচ্ছে? তাহলে আপনি একবার দুরুদ পড়লেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর দুরুদ পড়ল, 10 বার দুরুদ পড়লেন। অতএব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত ভাইরা, মনে রাখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পড়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এমন গুরুত্বপূর্ণ ইবাদত যেই ইবাদতের মাধ্যমে আপনি জান্নাতে কোথায় স্থান পাবেন, নিচতলায় নাকি দোতলায় নাকি তিনতলায় নাকি আরও উপরে, সেটি নির্ভর করবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছে থাকবে। তাই জান্নাতে যেই স্ট্যাটাসগুলো হবে, জান্নাতে যেই মাকামগুলো হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অন্য কোনো মাকাম, অন্য কোনো স্ট্যাটাস, অন্য কোনো স্তর কি কল্পনা করা যায়? না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর যে যত বেশি দুরূদ পড়বে সে আমার তত কাছাকাছি আসতে থাকবে। তাহলে আমরা যদি জান্নাত লাভের আশা করি, আমরা যদি নবীজির কাছাকাছি যেতে আশা করি, যতই দুরূদ পড়ব, দোতলা থেকে তিনতলায়, তিনতলা থেকে চারতলায়, চারতলা থেকে পাঁচ, এরকম উঠতে উঠতে একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি আমরা চলে যাব। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া এটা কমন একটি ইবাদত, দিবা নিশি, রাতে, সকাল সন্ধ্যায়, সর্বাবস্থায়। তবে বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ক্ষণ নির্ধারণ করে দিয়েছেন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়াটা বেশি ফজিলতের, আর সেটি হলো সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, সাপ্তাহিক ঈদের দিন, জুমার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, তোমাদের সপ্তাহের সর্বোত্তম দিন হলো জুমার দিন। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, অতএব এই দিনে, যেহেতু বেশি উত্তম দিন, এই দিনে তোমরা আমাকে ভুলে যেও না, এই দিন তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পড়বে। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কারণ তোমাদের সলাত আমার কাছে সবসময় পেশ করা হয়। যখনই আমরা সলাত আদায় করি, নবীজি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, যখন আমরা নবীজিকে সালাম দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহ ফিরিয়ে দেন, তখন তিনি আমাদের সেই সলাত সালামের উত্তর তিনি দিয়ে থাকেন। সম্মানিত ভাইয়েরা, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ এটি আমরা অন্য সময় তো পড়বই, বিশেষ করে জুমার দিন এটি ইবাদতের দিন। জুমার দিন এটি ইবাদতের দিন, বেশি বেশি দুরূদ পড়তে থাকবো। একদিন 1000 বার দুরূদ পড়তে পারি, আমরা 100 বার দুরূদ পড়তে পারি। দুরূদের কিছু ফায়দা, কিছু উপকারিতা আমরা ইনশাআল্লাহ তুলে ধরবো। তবে মনে রাখতে হবে, যারা দুরূদ পড়ে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলো তারপরেও মুখে তালা দিয়ে বসে থাকলো, এটা কেমন কথা? একটা বিপদ হলে, মনে করেন বিপদ হলে আমরা যেরকম বলে ফেলি হায় আল্লাহ ইন্না লিল্লাহি, এরকম বলে ফেলি। আমাদের তো মানে জবানটা ইসলামী জবান না, সেখানে বিপদ আসলে যে ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলি কিন্তু আমাদের জবান দিয়ে আসে না। অন্যান্য মারে বাবারে এগুলি আমাদের জবান দিয়ে চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা হবে আর সেখানে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না, এটি কিন্তু একটি বড় ধরনের গুনার কাজ, বরং একটি আযাব গজবের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মিম্বারে উঠছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে তিনি 3টা বদদুয়া করলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন আমিন বললেন। একটি বললেন যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে অথবা একজনকে বৃদ্ধাবস্থায় পেল, তারপরেও তাদেরকে সন্তুষ্ট করে জান্নাতের পথ সুগম করতে পারলো না, তার উপর আল্লাহর লানত। নবীজি বললেন আমিন। দ্বিতীয়বার সে বলল, মাহে রমাদান পাওয়ার পরেও যে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, এমন সুন্দর মৌসুম, তার উপর আল্লাহর লানত। নবীজি বললেন আমিন। 3 নম্বর বললেন, যে ব্যক্তির সামনে নবীজির নাম উল্লেখ করা হলো আর সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোনো রকম দুরূদ পড়ল না, তার উপর আল্লাহর লানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। অতএব সম্মানিত ভাইরা, এই বিধানটি উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন এই দোয়াগুলো দিয়ে। জিবরাইল হলেন ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানবজাতি কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর পরেই যান মাকাম। তিনি বললেন আমিন, অতএব দোয়াটি কবুল হয়েছে। অতএব যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও দুরূদ পড়বে না,
একটা তো হলো কমন দুরূদ পড়া, একটা হলো নবীজির নাম আসলো মুহাম্মদ রসুল্লাহ। এই জন্য আপনারা দেখবেন হাদিসের কিতাবে যখন মাদ্রাসাগুলোতে হাদিস পড়ানো হয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রতিটা হাদিসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি দোয়া সেখানে আসতেই হবে। অতএব যে ব্যক্তি এই দোয়া পড়ে না তার কিন্তু এখানে জিবরাইল বদদুয়া করেছেন, নবীজি আমিন বলেছেন। অতএব ভাইরা নবীজির নাম আসলে আমরা যেন মানে দুরূদ যেন পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। বখিল আসলেই কিপটা, আসলেই কৃপণ হলো এই ব্যক্তি, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাম শোনার পরেও দুরূদ পড়ে না। এমনি তো সাধারণ কৃপণ হলো যে নিজের টাকা পয়সা বের করে দেয় না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে দুরূদ পড়লে আল্লাহ তার উপর দুরূদ পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তার গুনাহ মাফ করেন। এমন তো অনেক ফজিলত রয়েছে। এরপরও সে দুরূদ পড়ল না, নবীজি বললেন এ হলো আসল কৃপণ, এ হলো আসল বখিল। অতএব সম্মানিত ভাইয়েরা, এই ক্ষেত্রে যেন আমরা কৃপণতা না করি। আমরা যেন জিবরাইল আলাইহিস সালাম যে বদদুয়া করেছেন সেই বদদুয়াটা যেন নিজের উপর চাপিয়ে আমরা না নেই। আর যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা বেশি বেশি দুরূদ পড়তে পারি তাহলে কিন্তু এর মাধ্যমে অনেক ফায়দা রয়েছে, অনেক লাভ রয়েছে। তোর মধ্যে একটি ফায়দা হলো দোয়া কবুল হবে। দুরূদ পড়া ছাড়া, আল্লাহর প্রশংসা ছাড়া দোয়া কিন্তু কবুল হয় না। যেমন এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে এই হাদিস ফুদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন যে সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদউ ফি সালাতিহি, এক ব্যক্তিকে নবীজি দেখলেন সালাতের ভিতরে অনেক দোয়া করছে। লাম ইউমাজ্জিদিল্লাহ তাআলা ওয়া লাম ইউসাল্লি আলা নবী, দোয়ার আগে সে আল্লাহর প্রশংসা করলো না, নবীজির উপর দুরূদও পড়লো না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোকটা বেশি তাড়াহুড়া করে ফেললো। ফাকালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা সাল্লা আহাদুকুম ফালইয়াবদা বিতাহমিদি রাব্বিহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া সানাই আলাইহি সুম্মা ইউসাল্লি আলা নবী, যখন তোমাদের কেউ দোয়া করে তাহলে সে যেন দোয়ার আগে আল্লাহর প্রশংসা, নবীজির উপর দুরূদ পড়ে, সুম্মা ইয়াদউ বাদু বিমা শাআ, তারপরে সে যা চায় তা যেন দোয়া করে, তাহলে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়াটা এটি ইবাদত এবং দোয়া কবুল হওয়ারও অন্যতম একটি কারণ। সম্মানিত ভাইরা, আমাদের এবং বিশেষ করে আরবদের অভ্যাসের মাঝখানে কিন্তু অনেকটা মানে পার্থক্য রয়েছে। যদিও তারাও মুসলিম, আমরাও মুসলিম, আমাদের অনেক ভালো স্বভাব রয়েছে, অনেক তাদের ভালো রয়েছে। দেখবেন তারা কথায় কথায় হাদাকাল্লাহ, ওয়াল্লাহি হাদিক, জাযাকাল্লাহ খাইর এইগুলি বলে। আর দেখবেন মানে ইউরোপিয়ানরা, অমুসলিমরা দেখবেন থ্যাংক ইউ, ওয়েলকাম এগুলো বলে। আমরা কিন্তু মানুষকে শুকরিয়া, কৃতজ্ঞতা, ধন্যবাদ এই কথাগুলো আমরা বলি না। এটি কিন্তু ভদ্রতার পরিপন্থী। মানে এই ধরনের আদাতগুলো আমার আপনার মধ্যে আসা উচিত। আরবরা দেখবেন দুইজন ঝগড়া লেগেছে, আরেকজন মীমাংসার জন্য এসেছে, অথবা একজন ঝগড়া করছে, জোরে কথা বলছে, তখন আরেকজন বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, একটু দুরূদ পড়ুন। এই কথা বলার সাথে সাথে মনে হয় যেন মানে আগুনের মধ্যে পানি ঢেলে দেওয়া হলো, একদম নিভে যায়। এই কথা বললেই মানে কেমন যেন এটা একটা মানে আকর্ষণ। তাহলে মানুষের ক্রোধ প্রশমনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদের কিন্তু বিশাল ফজিলত রয়েছে। অতএব আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। সম্মানিত ভাইয়েরা, মনে রাখতে হবে যে আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ি তাহলে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন আওয়ামিরুল্লাহ, আমরুল্লাহ, তার একটি বাস্তবায়ন হচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদাররা তোমরা নবীজির উপর দুরূদ পড়বে, তোমরা তাকে সালাম দেবে। এটা আল্লাহর নির্দেশ। অর্থাৎ দুরূদ পড়াটা আল্লাহর নির্দেশের বাস্তবায়ন। এমনিভাবে যারা নবীজির উপর দুরূদ পড়বে, এই দুরূদের মাধ্যমে তার মাঝে এবং নবীজির মাঝখানে আমরা তো সম্মানিত ভাইয়েরা অনেক পরে এসেছি। সাহাবায়ে কেরাম নবীজিকে সাহচর্য দিয়েছেন, তার সাথে জিহাদ করেছেন, তার খেদমত করেছেন, তার পাশে দাঁড়িয়েছেন, তার সাথে চলেছেন। আমরা কিছুই করতে পারিনি, অথচ জান্নাতের আশা করি। যত বেশি দুরূদ পড়ব ততই যে দুরূদ পড়বে তার মাঝে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে বন্ধন, ভালোবাসা এটি বাড়তে থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মনে রাখতে হবে দুরূদ পড়া এটা শুধুমাত্র একটি তথাকথিত আমল অথবা ইবাদত নয়, এটি একজনের ঈমান আছে নাকি নাই তার একটি বহিঃপ্রকাশ এবং প্রমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যার কাছে আমি নবী তার সব কিছুর চেয়ে বেশি প্রিয় বলে বিবেচিত না হব। অতএব একজন মানুষের কাছে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয় হন তাহলে
তাহলে সে সকালে তার উপর দুরূদ পড়বে, বিপদে তার উপর দুরূদ পড়বে, সন্ধ্যায় তার উপর দুরূদ পড়বে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের উপর শিখিয়েছেন, একদম অবশ্যম্ভাবী করে দিয়েছেন, প্রতিটি সলাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটা সলাতে মানে যেই দুরূদটা আমরা পড়ি এটা দুরূদ ইব্রাহিমি বলা হয়, এটি পড়তে পারেন, অন্য দুরূদ পড়তে পারেন। দুরূদের বিভিন্ন রকম সিগা রয়েছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি, বাস এটি দুরূদ হয়ে গেল, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সবগুলোই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ। মনে রাখতে হবে দুরূদের অনেক বেশি উপকারিতা এবং ফায়দা রয়েছে। একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুরূদের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, দুরূদের মাধ্যমে বান্দার মর্যাদা বৃদ্ধি পায়। যেমন তিনি বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপর 10 বার দুরূদ পড়েন, ওয়া হুত্তাত আনহু আশরু সাইয়্যাত, এক দুরূদের বিনিময়ে তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি হয়। এটি নাসাইর হাদিস, নাসাইতে 1296 নং হাদিস এটি। এই হাদিস দিয়ে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার দুরূদ পড়েন, তার 10টা গুনাহ মাফ করা হয় এবং তার 10টা মর্যাদা বৃদ্ধি হয়। আচ্ছা, এমনিভাবে আমরা আরও দেখতে পাচ্ছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদের মাধ্যমে গুনাহ তো মাফ হয়, এমনকি মানুষের মনের যে টেনশন পেরেশানি সেগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন। যেমন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্নাহু ক্বালা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, যে সে বলছে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহ রাসূল, ইন্নী উকসিরুস সালাত আলাইকা, আমি আপনার উপর অনেক দুরূদ পড়ি। এবার তিনি তার কাছে জানতে চাইলেন, আমি আপনার উপর কতটুকুন দুরূদ পড়ব? ফাকাম আজআলু লাকা মিন সলাতি, কতটুকুন আমি পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শিতা, তুমি যত চাও। ক্বালা কুলতু আর-রুবু, আমি বললাম যে আমি আমার ইবাদতের 4 ভাগের 1 ভাগ আপনার উপর দুরূদ পড়ব, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এত সব কিছু ভাগ করে একেবারে 4 ভাগের 1 ভাগ আপনার উপর আমি দুরূদই পড়তে থাকবো, এটুকুন করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শিতা, তুমি যেমন চাও। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুন লাক, তবে যদি আরও বেশি পড়ো তাহলে সেটি তোমার জন্য আরও কল্যাণকর। তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব তিনি বলছেন, তাহলে আমি আমার ইবাদতের অর্ধেক আপনার দুরূদে নির্ধারণ করতে চাই। নবীজি বললেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুন লাক, তুমি যেমন চাও, তবে যদি আরও বেশি করে দুরূদ পড়ো, অর্ধেকের বেশি, সেটি তোমার জন্য আরও ভালো। তখন তিনি বলছেন যে আমি বললাম, তাহলে 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 1 ভাগ অন্যান্য ইবাদত করব আর বাকি 2 ভাগ শুধু আপনার উপর দুরূদই আমি পড়তে থাকবো। নবীজি তখন একই কথা বললেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি চাও অথবা যেমন চাও, তবে যদি এর চেয়ে বেশি করো তাহলে সেটি আরও ভালো। তখন দেখুন সম্মানিত ভাইয়েরা, উবাই ইবনে কাব বললেন, আজআলু লাকা সলাতি কুল্লাহা, আমি সারাক্ষণ আপনার উপর দুরূদ পড়তে থাকব, অর্থাৎ ফরজ ইবাদতগুলো আঞ্জাম দেওয়ার পরে আমার যে নফল ইবাদতগুলো রয়েছে এর মধ্যে আমি সারাক্ষণ শুধু আপনার উপর দুরূদই পড়তে থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? কালা ইদান ইউকফা হাম্মুক ওয়া ইউগফারু লাকা যামবুক। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এই দুরূদের মাধ্যমে তোমার সকল টেনশন, চিন্তা, পেরেশানি, দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে, ওয়া ইউগফারু লাকা যামবুক, এবং এই দুরূদের মাধ্যমেই তোমার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সম্মানিত ভাইরা, অতএব আমরা দেখলাম আজকে আমাদের মধ্যে মনে হয় এমন কেউ নেই যে আমরা চরম পেরেশানিতে থাকি না, দুশ্চিন্তাগ্রস্ত আমরা হই না। টেনশনের কারণে এক একজন হার্ট অ্যাটাক করে কতজনের কত রকম অবস্থা হচ্ছে। রিজিকের টেনশন, সম্মানের টেনশন, বিপদ আপদের টেনশন, দুনিয়ার টেনশন, আখিরাতের টেনশন। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি দুরূদের মধ্যে নিমজ্জিত থাকি, সারাক্ষণ দুরূদ পড়তে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের টেনশন পেরেশানিও দূর করে দেবেন, গুনাহও মাফ করে দেবেন। এমনিভাবে অন্যান্য ইবাদত যেগুলো রয়েছে শান্তির মাধ্যমে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমানদার তারা অঢেল সম্পদ, গগনচুম্বী অট্টালিকা, দুনিয়ার বুৎপত্তি, উন্নতি, অগ্রগতি, এইগুলো দিয়ে তারা কোনোদিন মেন্টাল স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি, মানসিক প্রশান্তি তারা পেতে পারে না। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণ, নবীজির উপর দুরূদ, নেক কর্ম, গুড অ্যাক্টিভিটিস, এগুলোর মাধ্যমে মানুষ থেকে নেওয়া বন্ধ করুন, মানুষকে দিতে শুরু করুন, মানুষের উপকার করতে থাকুন, মানুষের পাশে দাঁড়ান, তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের ভিতরে শান্তি ঢেলে দেবেন। আসুন
সম্মানিত ভাইয়েরা, আজকের এই দর্শ থেকে আমরা জানলাম আমরা আমাদের ফরজ ইবাদতগুলো তো ঠিক রাখবই। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা চাই এবং কিয়ামতের দিন তার শাফাআত ছাড়া জান্নাতের দ্বার উন্মুক্ত করা হবে না, তার সুপারিশ ছাড়া জান্নাতের আশা কি আমরা করতে পারি? অবশ্যই না। অতএব যদি তার সাথে আমরা আমাদের সম্পর্ক মজবুত করতে চাই, দুরূদ বাড়িয়ে দিতে হবে। আসুন যে কোনো মুহূর্তে আমরা আমাদের জবানকে জিকির দিয়ে ভিজায় রাখবো। জবানের সংশোধন হবে, জবান দিয়ে মিথ্যা আসবে না, জবান দিয়ে প্রতারণা আসবে না, মনের অশান্তি দূর হবে, গুনাহ মাফ হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরূদ পড়তে থাকবেন আমাদের উপরে, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করতে থাকবেন, মর্যাদা বৃদ্ধি করতে থাকবেন। অতএব সম্মানিত ভাইরা, আজকের এই দর্সের মাধ্যমে আমরা আশা করি নিজের জন্য এই আমলটিকে আমরা লুফে নেব, এই আমলটিকে আমরা বাড়িয়ে দেব। সকাল সন্ধ্যা যে কোনো মুহূর্তে বাসে বসা, অফিসে বসা, যখনই একটু টেনশন পেরেশানি আসে, আসুন বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি দুরূদ পড়ার মাধ্যমে আমাদের দুনিয়ার লাইফস্টাইলকে আরও সুন্দর করে দেন, নবীজির সাথে আমাদের মহব্বত বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুরূদগুলো কবুল করে নেন, এর মাধ্যমে তিনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন, এর মাধ্যমে তিনি আমার জন্য, আপনার জন্য, আমাদের প্রত্যেকের জন্য নাজাত, মুক্তি এবং মাগফিরাতের ব্যবস্থা করেন। এই কামনা ব্যক্ত করে প্রত্যেকের জন্য সুস্বাস্থ্য, হালাল জীবিকা, তারপরে নিরাপত্তা, রোগমুক্তি এবং আরও উন্নতি, অগ্রগতি, মানসিক প্রশান্তি কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।